আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তাহলে এখানে দেখো আমরা প্রতিটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বাইর করার ক্ষেত্রে একটা করে কন্ডিশন দিচ্ছি। এই কন্ডিশন গুলো ফুলফিল করলেই ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফাইনাইট হবে, তা না হলে তো দেখলাম ই টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে যায়। ইনফিনিটির সাথে যাই যোগ করি বিয়োগ করি ইনফিনিটি। এই কন্ডিশন গুলা ফুলফিল করলেই ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফাইনাইট হবে। এটা হবে, এটার জন্য হবে a বাই s, এটার জন্য 1, এটার জন্য এটা, বা cos a টির ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে। এই যে কন্ডিশন গুলো, ভ্যালুজ অফ যে s ফর হুইচ ল্যাপ্লাস ট্রান্সফর্ম বিকাম ফাইনাইট আর নোন অ্যাজ রিজিয়ন অফ কনভার্জেন্স, ROC। তাহলে হোয়াট ইজ ROC? ROC হলো the value of s for which Laplace transform become finite। ওই তাহলে ROC এর মধ্যে না পড়লে ইনফিনিটি হয়ে যাবে, ফাইনাইট হবে না। ঠিক আছে, এই ROC আমাদের অনেক সময় দরকার হয়। দেখো সিগনিফিকেন্স অফ ROC: বাইলেটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম, কজাল, অ্যান্টি কজাল, এক্সপোনেনশিয়াল ফাংশন। এটা দেখো, কজাল ফাংশন মানে কি? কজাল মানে যার পজিটিভ দিকে ভ্যালু আছে, নেগেটিভ দিকে সব জিরো। আর অ্যান্টি কজাল হলো যার নেগেটিভ দিকে ভ্যালু আছে, পজিটিভ দিকে সব জিরো। সো এক্সপোনেনশিয়াল ফাংশন যদি ধরি, দেখো কজাল ফাংশন হলো এইটা এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার মাইনাস, যেমনই ফাংশন হয় না, অর্থাৎ এই দিকে কোনো ভ্যালু থাকবে, যাই থাক এইদিকে সব জিরো, তাহলে হলো কজাল। আর অ্যান্টি কজাল হলো এইদিকে কিছু থাকবে, যা থাকে থাক, এইদিকে সব জিরো। দিস ইজ অ্যান্টি কজাল, দিস ইজ কজাল। কজাল একটা এক্সপোনেনশিয়াল ফাংশন ধরলাম, ওই যে যাই থাক ইউটি দিয়ে গুণ করা মানে পজিটিভ দিকের গুণা থাকবে। এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি? এক্স বি এর যদি আমি বাইলেটারাল নেই, তাহলে এক্স বি এস হলো, নেগেটিভ দিকে তো কোনো ভ্যালু নাই, তাহলে লিমিট নেব 0 থেকে ইনফিনিটি। এক্স টি হলো ই টু দি পাওয়ার মাইনাস এ টি, আর আমার ফর্মুলা হলো ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। দেখো এটা ওই যে মাইনাস কমন নেব, ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ, দুইটাই মাইনাস আছে, টি এটার হলো ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ টি, নিচে তো আসবে মাইনাস এস প্লাস এ, লিমিট হলো 0 থেকে ইনফিনিটি। এখন দেখো এইটাকে 0 হইতে হলে, ইনফিনিটি যদি বসাই, 0 হইতে হলে এস প্লাস এ পজিটিভ হইতে হবে, তাহলে এটা 0 হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0। আর এটা তো ই টু দি পাওয়ার 0, তার মানে এই মাইনাস মাইনাস চলে যাবে,
1/s প্লাস a। কন্ডিশন হলো s is greater than s plus a is greater than a, s is greater than a। তাহলে এটা আমরা পাইলাম এটার জন্য কজাল। এবার আসি এন্টি কজাল। এন্টি কজালের আমরা ইচ্ছা করে ইউ মাইনাস টি দিয়ে গুণ করা মানে হলো নেগেটিভ দিকের ভ্যালু থাকে। এটা মাইনাস নিচে ইচ্ছা করে, না নিলেও কিন্তু এন্টি কজাল, এই মাইনাসটা না নিলে। যদি শুধু ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউ মাইনাস টি লিখতাম তাও এন্টি কজাল। সোজা কথা নেগেটিভ দিকে ভ্যালু থাকবে, সেটা পজিটিভ থাক যাই থাক থাক। এইটার জন্য যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম বাইর করি তাহলে মানে বাইল্যাটারাল, ইউনিল্যাটারাল হলে কিছুই আসবে না, জিরো, কারণ নেগেটিভ দিকে আমার লিমিট নিচ্ছে জিরো থেকে, ভ্যালু আছে নেগেটিভ দিকে, এক্স বি এস হবে। যেহেতু সব ভ্যালু নেগেটিভ দিকে আমরা নেব মাইনাস ইনফিনিটি থেকে জিরো। বাইল্যাটারালের লিমিট হলো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এটা হলো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ টি, আগের মতোই ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। সো দিস ইজ মাইনাস ওই 1/, এটা ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ। এখানে একটা মাইনাস আছে, মাইনাস আছে, প্লাস, এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ টি, লিমিট হলো মাইনাস ইনফিনিটি থেকে জিরো। দেখো প্রথমে আমরা জিরো বসাবো, তার মানে এটা 1/s প্লাস এ। ই টু দি পাওয়ার জিরো তার মানে 1 মাইনাস ই টু দি পাওয়ার, দেখো মাইনাস এস প্লাস এ, এটা একটু লিখি, ইন্টু মাইনাস ইনফিনিটি, টি এর বদল মাইনাস ইনফিনিটি। এটা দেখো ই টু দি পাওয়ার এস প্লাস এ ইনফিনিটি, এই যে মাইনাস মাইনাস প্লাস। এইটাকে যদি জিরো হইতে হয় তাহলে ই টু দি পাওয়ার তো মাইনাস ইনফিনিটি হইতে হবে, কিন্তু হয়ে আসে তো প্লাস। তার মানে এই জিনিসটা যদি মাইনাস হয়, অর্থাৎ এস প্লাস এ যদি লেস দেন জিরো হয়, এটা নেগেটিভ, নেগেটিভ ধরো 2 সব মিলায়, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তখন জিরো হয়ে যাবে। তার মানে তখন ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরো। এটা হইতে গেলে কি হইতে হবে, এ যদি এই দিকে আনি, এস ইজ লেস দেন এ, ম্যাগনিটিউড যেহেতু নেগেটিভটা চলে যাবে। তাহলে এইটারও ল্যাপ্লাস ট্রান্সফর্ম যা, এইটারও ল্যাপ্লাস ট্রান্সফর্ম তাই, দুইটাই একই, কিন্তু আরও সি আলাদা। দেখো এটা হলো এস ইজ গ্রেটার দেন এ, লেস দেন এ। এখন তোমাকে যদি আমি একটা দিয়ে দেই যে এরকম এটা, তাহলে এক্সটি কত হবে, মানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এটাও ঠিক, এটাও ঠিক, কিন্তু অ্যান্সার তো আর ইউনিক হলো না। কাজেই অ্যান্সার ইউনিক
যদি বাইর করতে চাই তাহলে আমাকে আরওসি জানতে হবে। আরওসি যদি দিয়ে দিতাম যে এস ইজ গ্রেটার দেন এ, তখন তোমরা এটা লিখতে বাধ্য। যদি বলি লেস দেন এ, তখন লিখবো এক্সটি হলো এটা। সো আরওসি যদি জানা না থাকে তাহলে অনেক ক্ষেত্রেই আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বাইর করতে পারি না। তাহলে আমাকে বলে দিতে হবে এটা কজাল বা অ্যান্টি কজাল। এটাই হলো আরওসির সিগনিফিকেন্স। উইদাউট আরওসি ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ক্যান নট বি অবটেন ইউনিকলি। বাইর করা যাবে বাট ইউনিক হবে না, কেউ বলবে এটা, কেউ বলবে এটা। সো আরওসি কিন্তু আলাদা দুইটার ক্ষেত্রে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম একই। আমরা এখন কিছু এই যে যেহেতু এস হইলো একটা কমপ্লেক্স, তার দুইটা ভ্যালু, একটা হলো সিগমা, একটা হলো ওমেগা। সো ক্যালকুলেশনটা যেটা হয় কমপ্লেক্স, তার মানে রিয়েল পার্ট আছে, ইমাজিনারি পার্ট আছে। আমাদের একটা কমপ্লেক্স কোয়ান্টিটিকে তিন ভাবে রিপ্রেজেন্ট করা যায়। এটা ফুরিয়ার সিরিজেও বলেছি যে একটা হলো যে ধরো সি হলো এক্স প্লাস এক্স লেখি, এ বি যাই লেখি, এ প্লাস জে বি। এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ফর্ম, রেক্ট্যাঙ্গুলার ফর্ম, বা এটাকে ট্রিগোনোমেট্রিক ফর্মও বলা হয়। এটাকে আবার লেখা যায় সি হলো একটা ম্যাগনিটিউড, মানে সি ম্যাগনিটিউড অ্যাঙ্গেল থিটা, এটাকে বলে পোলার ফর্ম। এটাকেই আবার লেখা যায় এক্সপোনেনশিয়াল ফর্ম, হলো পোলার ফর্মেই সি ই টু দি পাওয়ার জে থিটা, ওই অ্যাঙ্গেলটাই ইটা, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফর্ম। তিনটার মধ্যে আমরা রিলেশন জানি কিভাবে বাইর করব। এটা যদি দেওয়া থাকে তাহলে সি এর ম্যাগনিটিউড হবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। থিটা হবে ট্যান ইনভার্স বি বাই এ। সো রেক্ট্যাঙ্গুলার থেকে পোলার, সি পেয়ে গেলাম, থিটা। পোলার থেকে যদি এটা দেওয়া থাকে তাহলে এটা কি হবে, এ হবে, এটা আমাদের জানা, এ ইকুয়াল টু ম্যাগনিটিউড কস থিটা। বি হবে সি সাইন থিটা। এটা হলো পোলার থেকে রেক্ট্যাঙ্গুলার, আর এক্সপোনেনশিয়াল তো ওই পোলারই। তো সেই কথাগুলো এখানে, আর ম্যাগনিটিউড অফ ইউ, ইউ একটা ভেক্টর, ভেক্টর আর কমপ্লেক্স একই জিনিস, যে ডিরেকশন ডিপেন্ডেন্ট, ওয়াই বাই এক্স রুট ওভার এক্স। এটা হলো রেক্ট্যাঙ্গুলার থেকে পোলার। ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা এক্সাম্পল দেখলাম একটা, বাকিগুলো হলো এই যে ইউটি যদি হয় এক্সটি, সিগন্যাল ইউটি 1/s, যেটা অলরেডি আমরা বাইর করেছি, s is greater than 0, a যদি হয় কনস্ট্যান্ট a/s, ইম্পালস ফাংশন হলে 1, সব s এর জন্য।
র্যাম্প ফাংশন যদি হয় 1/s², এক্সপোনেনশিয়াল ফাংশন হলে 1/s - a। সাইন অলরেডি বাইর করছি, a/s² + a², cos at হলে s বাই, এখানেও তাই। ড্যাম্পড সাইন ফাংশন মানে e⁴at sin ওমেগা t, তাহলে কি হবে ওমেগা বাই, এই যে sin ওমেগা t এর বদল ওমেগা, ওমেগা বাই এটা হবে s + a, cos হলে হবে s + a। ওই এটা কে, এটা আবার রাখছে, মাইক অফ করো। লাইট অফ করো। না না, আমার লাইট নেই। So this is cosine function, sine function. স্যার আজকে এই পর্যন্ত থাকুক স্যার। আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রপার্টি হলো এগুলো, তার মানে সুপারপজিশন ক্যান বি অ্যাপ্লাইড। e⁴at xt, xt এর জন্য তো এক্সএস পাই, এ দিয়ে গুণ করলে ওই এ দিয়ে গুণ হবে, e⁴at হলে হবে x, xt যা আছে সেটার জন্য এক্সএস বাইর করব, s এর বদল s - a বসাবো। টাইম শিফট হলে e⁴ts দিয়ে গুণ হবে xs। সো দিজ আর দ্য প্রপার্টি। এই যে টাইম মানে ইন্টিগ্রেশন করা, আমরা গত দিনে দেখেছি ডিফারেন্সিয়েশন করা মানে যে ওমেগা দিয়ে গুণ হয়, এখানে ফর্মুলা হলো দিস ওয়ান, s দিয়ে গুণ হবে বাট তার সাথে কিছু ইনিশিয়াল কন্ডিশন, এটা আমরা পরে দেখব। ইন্টিগ্রেশন করা মানে s দিয়ে ভাগ হয়। কনভলিউশন টাইম ডোমেইনে যেটা কনভলিউশন, ফ্রিকোয়েন্সি ডোমেইনে মাল্টিপ্লিকেশন। এটাই হলো গতদিনে বলেছি যে ট্রান্সফর্ম করার সুবিধা, ক্যালকুলেশন ইজি হয়। আমার xt দেওয়া আছে, ht দেওয়া আছে, টাইম ডোমেইনে কি করি, কনভলিউশন করে yt বের করি, কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইনে, ল্যাপ্লাস ডোমেইনে জাস্ট গুণ। দিস ইজ ইনিশিয়াল ভ্যালু